কোষে দেখি কত আছে 1.3 এর 8 এর 3 এর অঙ্ক। সংখ্যা কত দেওয়া আছে 1.052, দশমিক সংখ্যা অবশ্যই। কি বলছি সংখ্যাটা 1.052, দশমিকের পরে কটা ডিজিট আছে? 3টে। প্রথম আছে 0, তারপর আছে 5, তারপর আছে 2 আছে। তাহলে এই যে সংখ্যাটা 1 পয়েন্ট কিছু একটা আছে, মানে কি একের থেকে সংখ্যাটা কি হবে? একের থেকে যে সংখ্যাটা আছে অবশ্যই এই যে 1.052, একের থেকে সংখ্যাটা বড় হবে। ঠিক আছে, একের থেকে সংখ্যাটা বড়, আর ছোট কার থেকে? 2 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে সংখ্যাটা বড়, 2 এর থেকে ছোট। এই যে সংখ্যাটা আছে এটাকে আমাদের কি বলা হচ্ছে? সংখ্যা রেখা স্থাপন করতে হবে। ঠিক আছে, সংখ্যা রেখা যেটা স্থাপন করলে আমরা কি জানি 0 নেব। এবার এখানে এই যে গ্যাপগুলো সেম থাকবে। তো এখানে আমাদের দরকার কি 1 আর 2 এর মাঝে সংখ্যাটা আছে, তাহলে এখানে আমরা 3 পর্যন্ত নিলাম পজিটিভ দিকে, প্লাসের দিকে। ডান দিকে প্লাস, এদিকে মাইনাস থাকে, এদিকে দরকার নেই। আরো প্লাসের দিকে আছে বলে প্লাসের দিকে নেওয়া হলো। এটা কি বলছি 1, এটা 2, এটা 3। তাহলে সংখ্যাটা কোথায় আছে? একে দেখো খুব কাছে আছে, তাই তো 1.05, মানে কি একের খুব কাছাকাছি। তাহলে এরকম কোন এক জায়গায় সংখ্যাটা আছে। কোন সংখ্যাটা? যে সংখ্যাটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো এই যে 1 আর 2 এইটাকে আমরা বাড়িয়ে নেব। বুঝা গেল? তাহলে এর মধ্যে আমরা কটা দাগ টানবো? 1 থেকে 2 এর মধ্যে 9টা দাগ টানবো, আর 2 এটাকে ধরবো 10টা দাগ। কেমন হচ্ছে দেখো, এটা 1 ঘর 2 ঘর, এখান থেকে আবার স্টার্ট হচ্ছে, 1 থেকে স্টার্ট। ঠিক আছে, এটা ইনিশিয়াল বলা হয়, মানে এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এখানে হলো একটা ঘর, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এই হচ্ছে 10। 10 মানে কি 1.01, এটার মানে 2। ওই জন্য এখানটায় আমরা 2 লিখছি, আর এখানে 1 থেকে শুরু হচ্ছে। তাহলে 1 এর পরে কি লিখবো? আমাদের এখানে যেহেতু দশমিকের পরে কত আছে? দশমিকের পরে আছে কত? 0 আছে। তাহলে 0 থাকার জন্য আমরা কি বলবো 1.01, এরকম করে বাড়িয়ে নেব। 1.02 এটা নিচে লিখেছি, এটা 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09, এটা হচ্ছে 1.10, মানে 2। ঠিক আছে, তাহলে 1 থেকে 2 এর মধ্যে ঘরগুলো হলো। এবার আমাদের সংখ্যা কত আছে দেখো 1 পয়েন্ট কত আছে 052। তাহলে কত? আমাদের 05 খুঁজতে হবে। এখানে কটা করে নেওয়া আছে? দশমিকের পরে দুটো ডিজিট আছে, বা দুটো অঙ্ক বলা হয়। আর এই গোটাটাকে বলা হয় সংখ্যা। বারবার বলছি এটা কি সংখ্যা। অনেক ক্লাসে তোমরা এগুলো ফাঁকি দিয়েছো, ভালো করে শোনো। ছিল আগে 6-7 এ, এটা কত অঙ্কের সংখ্যা, এরকম কিছু। ঠিক আছে, তাহলে এখানে 1 এর পরে কি বলা হচ্ছে? 3টে ডিজিট বা অঙ্ক আছে, আর 1 পয়েন্ট এই গোটাটা মিলে বলা হচ্ছে একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 পয়েন্ট আমাদের 05 এই আছে, আর 1.06, এর মাঝখানে কোনো একটা জায়গায় সংখ্যাটা আছে, কিন্তু সেটা এখন আমরা খুঁজে পাইনি। ঠিক আছে, সেটা আমাদের বার করতে হবে। তারপরে আবার এই যেটা আছে 1.06 আর 1.05, আগে 1.05 নিশ্চয়ই, 1.05, 1.06, এইটাকে আবার বাড়িয়ে নেব। 9টা ঘর আর 1.06 আর একটা ঘর, 10টা হয়ে যাবে। ঠিক আছে, সেটা আঁকো। এটা যখনই তোমরা আঁকবে, আবারও বলছি স্কেল পেন্সিল। ঠিক আছে, পেন্সিল দিয়ে দাগগুলো হবে, কলম দিয়ে একদম না, কোনো রকম কলমের কালি চলবে না, একমাত্র পেন্সিল। পেন্সিল দিয়েই আঁকতে হবে ছবিগুলো। সেখানে দেখো, তাহলে প্রথমে আমরা কত নেব 1.05, এখান থেকে শুরু হবে, তাই তো। এটাকে আমরা ধরেছি প্রথম 1.05 থেকে শুরু হবে, আর থামা হবে কোথায় 1.06-এ। মাঝখানে 9টা ঘর, মানে 9টা দাগ, আর এটা মিলে হবে 1.06 মিলে হবে 10 নম্বর। দেখো এটা 1 ধরা হলো, এটাকে 2 ধরা হচ্ছে, 3, 4, 5, 6, 7, 8, 9, এই হচ্ছে 10। তাহলে এইখানটা আমরা কত লিখবো 1.06। ঠিক আছে, আর 1.052, এই হচ্ছে সংখ্যাটা, 3টে ডিজিট। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কত লিখবে 1.05, তারপরে 1 বাড়িয়ে দেবে। বোঝা গেল? এটা কত হবে তাহলে 1.052। তাহলে এখান থেকে 1.05 থেকে স্টার্ট, পরেরটা নিশ্চয়ই হবে 1.051, 1 বেড়ে গেল। ঠিক আছে, তারপরে 52 জিরোর পরে, তাহলে 1.052 হলো, এটা এটা হবে 1.053 হবে। সংখ্যাটা আমাদের এসছে না আসেনি?
যে সংখ্যাটা দিয়েছে চলে এসছে তো নাকি, এই যে আছে 1.052, এটাই তো সংখ্যাটা দেওয়া আছে এখানে এসছে দেখো 1.052, মানে কোন সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এইটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, যে সংখ্যা দেওয়া আছে সেটা। বুঝতে পারলি রে? বুঝে গেল? তাহলে এখানে এর পরেরটা আমাদের লেখার দরকার নেই, তাও লিখে রাখতে পারো। সংখ্যা রেখা যেগুলো আসছে 1.054 হবে, এটা এটা হবে 1.055 হবে, এটা হবে 1.056 হবে, এটা হবে 1.056 এসছে, এটা 7, এটা হবে 1.058, ঠিক আছে? কটা দাগ হলো তাহলে মাঝখানে? এখান থেকে শুরু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, আর একটা দাগ হবে তাহলে এখানে, এইখানে গিয়ে 10 হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 1.059, আর এটা হচ্ছে আমাদের 1.06, বুঝা গেল? এইখান থেকে এর মাঝে 9টা দাগ থাকবে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এটাকে নিয়ে 10টা। শুরু হচ্ছে আমাদের এইটা প্রাথমিক পয়েন্ট বা বিন্দু বলতে পারো, এটা হচ্ছে অন্তিম পয়েন্ট এই সংখ্যা রেখার মাঝখানে যে দাগগুলো আছে। আর আমাদের সংখ্যাটা বার করতে বলা হয়েছে কত, 1.052, সেটা হচ্ছে এই জায়গাটা, এই যেটা আছে এটাকে গোল করে দেবে, এই পয়েন্টটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে 1.052, ঠিক আছে? তোমরা এত বলাবে না, এমনি পেন্সিল দিয়ে দাগ দেবে, এখানে একটা গোল দিয়ে দেবে, এই যে এক্সাক্ট পয়েন্ট, ঠিক আছে? সংখ্যা রেখাতে লিখে নাও, এরপরে অন্য নিয়ম হবে, তাহলে লেখো। এর পরের দাগ নাম্বার কষে দেখি 1.3 এর পেজ কত আছে, পেজ 19, পেজ 19-এর 2-এর দাগের অঙ্কটা দেখো। প্রশ্ন কি আছে এখানে, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। তাহলে এইখানে যে প্রশ্নটা আছে কি বলা হয়েছে, সংখ্যাগুলো অর্থাৎ যে সংখ্যা দেওয়া আছে সেগুলো কি সংখ্যা, সংখ্যাগুলো কি সংখ্যা, ভগ্নাংশ নিশ্চয়ই, তাই তো? কি কি দেওয়া আছে, প্রথমে আছে 1-এর 11 আছে, প্রথম সংখ্যাটা কত আছে, 2-এর 1-এর দাগে যে সংখ্যাটা আছে কত আছে, 1-এর 11, তো এই সংখ্যাটা কি সংখ্যা, ভগ্নাংশ এবং কি মূলদ সংখ্যা, ঠিক আছে? এখানে 2-এর দাগের অঙ্কটা, এখানে আগের দাগের অঙ্কের থেকে পার্থক্য আছে, আগের দাগের অঙ্কের থেকে পার্থক্য কি আছে, আগেরটা বলা হয়েছে ভাগ না করে, এখানে কিন্তু সেরকম কিছু বলা হয়নি। তার মানে কি, আমরা এই যে নিচের যে সংখ্যাটা আছে 11 দিয়ে একটাকে ভাগ করে আমরা বলতে পারবো সংখ্যাটা কেমন আসছে, ঠিক আছে? 2-এর কি বলা হচ্ছে এখানে, সংখ্যাটা দেখো ভাগ করবে, ভাগ করে আমরা বলবো যে সংখ্যাটা কেমন আসছে। এখানে দেখো দশমিক সংখ্যা করকমের হতে পারে, একটা হতে পারে সসীম, মানে কি ভাগ মিলে গেলে কি হয়, সংখ্যাটা ভাগ মিলে গেলে কি সংখ্যা হয় রে, সসীম সংখ্যা হয়। ভাগ মিললে হবে সসীম, একরকম সংখ্যা হবে সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক আসতে পারে যদি ভাগ মিলে যায়। ভাগ না মিললে কি হবে, অসীম দশমিক সংখ্যা হবে। আর অসীম দশমিককে আমরা কখনো কখনো আবৃত্ত বলা হয়, আবৃত্ত দশমিক বলা হয়। তাহলে কি বলা হচ্ছে, সসীম সসীম দশমিক সংখ্যা আসতে পারে, এটা 1 নম্বর টাইপ, আর একটা 2 নম্বর আসতে পারে কি, অসীম দশমিক আসতে পারে, ঠিক আছে? এবারে অসীম দশমিক সংখ্যা কখনো কখনো আবৃত্ত হয়, আবৃত্ত কখন হয়, আবৃত্ত দশমিক সংখ্যা কখন হয় রে, অসীম দশমিক সংখ্যা একরকম হয়, আর একটা হচ্ছে অসীম, যখন ভাগ মিলে যাবে তখন আমরা কি বলবো, সেটাকে সসীম দশমিক সংখ্যা বলা হবে। আর যখন ভাগ না মিলবে তাকে আমরা কি বলবো, অসীম দশমিক সংখ্যা বলা হবে। এটা আরেকটা নাম কি বলা হয়, আবৃত্ত দশমিক। আবৃত্ত দশমিক কখন হবে, যখন ভাগ করা হচ্ছে দশমিকের পরে, ভাগ যেটা করা হবে দশমিকের পরের সংখ্যা যেমন রিপিট করছে, ধরো 3 এলো, তারপরে এসছে 4 4 4, চলতেই থাকছে, মানে কি সবগুলো 4 এসছে, এইরকম যখন হবে তখন আমরা কি লিখবো, 1.34, মাথায় একটা ডট দিয়ে দেবো, এটাকে বলা হয় আবৃত্ত দশমিক। বোঝা গেল? বা কোনো সংখ্যা এসে ধরো 1.333 এরকম চলছে, মানে কি 3 চলতেই থাকছে,
আর কোনো সংখ্যা আসছে না, তখন এইটাকে আমরা কি লিখবো, 1.3 লিখে মাথায় ডট দিয়ে দেবো। বুঝতে পারলে? এটা 1 না হয়ে এদিকে বাঁদিকে অন্য সংখ্যাও আসতে পারে, এইরকম সংখ্যাকে বলা হয় কি, আবৃত্ত দশমিক। বুঝে গেল? তো এখানে আমাদের ভাগ করে দেখা যাক কি আসছে। 11 দিয়ে একটাকে ভাগ করতে হবে, ভাগ যাবে কি, যাচ্ছে না, তাহলে দশমিক নাও, তার আগে শূন্য বসিয়ে নাও, দশমিক। কি করতে হয়, শূন্য আনা যায় দশমিক বসালে, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে, 10, 11 আছে এদিকে, ভাগ যাবে, তাও যাচ্ছে না, তাহলে এখানে কত যাবে, আবার একটা জিরো নাও, এখানে শূন্য নিলে আমরা শূন্য নিতে পারবো। এবারে কত হবে সংখ্যাটা, ভাগটা ভালো করে দেখো, এখানে কি বলছি, 1 ছিল, দশমিক নিয়ে আমরা শূন্য নিলাম, 10 হলো, আবার জিরো নিলাম, কত হলো, 100। এবার নিশ্চয়ই ভাগ যাচ্ছে, 11 থেকে 100 বড় হয়, কত যাবে তাহলে, 9 যাবে, 9 11 কত হয়, 99, এই থেকে বসবে, এখানে 9 বসবে, এখানে 9, মাইনাস করো, কত পাচ্ছ, বিয়োগ করলে কত হচ্ছে, এটা 10 ধরতে হয়, তাহলে এখানে আসছে 1, এখানে 1 থাকছে, এটাকে সঙ্গে যোগ করে নাও মনে মনে, তাহলে 9 একে 10, 10 10 মিলে গেলে এদিকে শূন্য, আবার এখানে এটাকে 10 ধরছো, সেই এখানে চলে আসবে, 1 1 বিয়োগ করলে শূন্য, তাহলে এই বাঁ দিকে শূন্যগুলো আমাদের বসানোর দরকার আছে কি, দরকার নেই, তাই তো? ভাগ করে আমরা কত পেলাম, 1 পেলাম, আবার সেই দশমিকের জন্য একটা শূন্য, আবার এখানে একটা শূন্য বসিয়ে নাও, আবার এখানে চলে আসবে শূন্য, তাহলে কত হচ্ছে, সেই 100 এলো, তাই তো? তাহলে 11 দিয়ে আবার 100কে ভাগ করলে কত হচ্ছে, 9 যাবে, 99 হবে। বোঝা যাচ্ছে রে নাকি বোঝা যাচ্ছে না? এবার তাহলে এখানে 9 নিলাম, এটা বিয়োগ করো, কত হবে, সেই একই হবে, এখানে বিয়োগ করলে কত হবে, এখানে বিয়োগ করলে আসছে 1, এখানে 0, এখানে 0 বসানোর দরকার নেই, আবার দশমিক নেওয়া আছে, তাহলে দশমিকের জন্য আমরা কি করব, শূন্য পাবো একটা, ছোট হয়ে যাচ্ছে 11 থেকে, আবার শূন্য নাও, আবার শূন্য। তো এই কাজ যদি সারা জীবন করতে থাকিস, শেষ হবে, হবে শেষ? তো চলছে, তো চলছে নাকি। এখানে যেই 1 আসছে দশমিকের জন্য শূন্য, 9 নিলে আবার সেই শূন্য, আবার এই, আবার নাও, এই চলবেই চলবে। বুঝলে? এই হচ্ছে অঙ্কের ম্যাজিক। এখানে সংখ্যাটা কি আসছে বলো, সংখ্যাটা হবে কত রে, এখানে দেখো, এটা ভালো করে খেয়াল রাখবে, 09, এরপরেও নিশ্চয়ই 9 হবে, 09 রিপিট করছে, বোঝা গেল? তাহলে প্রথমে কত আছে, 0, দশমিকের বাঁদিকে নাকি রে, দশমিক, 09 রিপিট করছে, এইসব মোবাইল নাম্বার নয়, ঠিক আছে, কেউ কল করে বসিস দেখ, 9টা 10টা 09 দিয়ে। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কি হবে বলো, সসীম এসছে না অসীম এসছে, অসীম তো কোনো মতেই আসছে না, মিলেছে ভাগ, মেলেনি, তাহলে সসীম কোনো মতে নয়, ঠিক আছে, তাহলে এটা কি হবে, অসীম দশমিক সংখ্যা হবে নিশ্চয়ই। উত্তর দেখো কত আছে, এর অ্যান্সার এখানে বসিয়ে দেবে, ভাগটা এরকম রাফে দায় টানবে ডান দিকে, খাতাতেই দেখাবে ভাগটা, এই ভাগটা খাতার ডান দিকে, মানে মাঝখানে দাগ টানছো, রাফ ক্যালকুলেশন বলে ভাগটা দেখাচ্ছ, অ্যান্সার শুধু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে, এইভাবে লিখ। তাহলে এখানে কেমন লেখা আছে, এটা আবৃত্ত, অসীমের মধ্যে আবৃত্ত হয়ে গেছে, তাহলে কত হবে, এই 0 এর এটা সংখ্যাটা হচ্ছে 0.09, 0.09, মাথায় কত ডট আছে, তাই তো? কটা 09 আছে, একটা না দুটো, একটা 09 আছে, 9 এর মাথায় ডট, ঠিক আছে, 0 মাথাতেও আছে, আচ্ছা, রিপিট করছে দুটোই, তাহলে কত হচ্ছে সংখ্যাটা, 0.09, 0 মাথাতেও ডট, এটাতেও ডট, তাহলে সংখ্যাটা হচ্ছে কি অসীম দশমিক সংখ্যা, একটু আগেই বলেছি, এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা, তার মধ্যে আবার আবৃত্ত দশমিক। অসীম কবার লিখলাম, দশমিক দুবার হয়ে গেছে, তাহলে 1/11, এটা আমরা ভাগ করে পাচ্ছি কত, 0.09, 0 এর মাথাতেও ডট, 9 এর মাথাতেও ডট, সংখ্যাটাকে কি বলা হচ্ছে, অসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা, বোঝা গেল?
এই তোমরা 2-এর 6-এরটা করো তো, 2-এর 6-এর অঙ্কটা করো। সসীম হচ্ছে না অসীম হচ্ছে বলো? 2-এর 6 মানে 2-এর ভিআই যে অঙ্কটা কত আছে 7/25। 7/25, 25 দিয়ে 7-কে ভাগ করো। 25 দিয়ে 7 যে আছে 7/25, অর্থাৎ নিচের সংখ্যা 25। 25 দিয়ে 7-কে ভাগ করে দেখো সসীম হচ্ছে না অসীম হচ্ছে। ঠিক আছে, চেষ্টা করো এটা। এখানে দেখো ভগ্নাংশ আছে, ভগ্নাংশের সংখ্যায় উপরে কত আছে 7, নিচে আছে 25। তাহলে আমরা কি করব, 7-এর 25 যে সংখ্যাটা 25 দিয়ে আমরা 7-কে ভাগ করব। এখানে কটা আছে 2 ডিজিট আছে, এটা একক এটা দশক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো একক দশক এখানে একটাই আছে, এককই আছে। তাহলে আমরা কি করলাম 0 নিলাম, দশমিক, তাহলে এখানে দশমিক নেওয়ার জন্য একটা শূন্য পাবো। তাহলে কত হলো, এটা হয়ে যাচ্ছে একক, এটা হয়ে যাচ্ছে দশক। তাহলে 25-এর থেকে 70 নিশ্চয়ই কি বড়। এইখানে বড় সংখ্যা থাকবে তারপরেই ভাগ করতে পারবো আমরা। তাহলে 25 দিয়ে এটা ভাগ করলে কত যায় 3-25 কত হয় 3-25 হয়ে যায় 75। আমরা নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমরা কত নেব 2 নেব। 25 দুগুণে কত হয় 50, মাইনাস করো, মাইনাস করলে বিয়োগ করলে কত হচ্ছে 0 নামছে, এখান থেকে এটা বিয়োগ করলে কত হয় 5 থেকে এটা বাদ দিলে 5 থেকে 7, ঠিক আছে, বিয়োগ 5 আর 7 বিয়োগ করলে পাচ্ছি কত 2, কত হলো 20। এখানে দশমিকের জন্য আমরা একটা 0 নিতে পারবো। কত হলো সংখ্যাটা 200 পাচ্ছি। এবার 200 কত যাবে 25-এর সঙ্গে কত গুণ করলে 200 হয় 4-25 কত হয় 100। তাহলে 8-25 কত হবে 200 গুণ করো 5-8 40-এর 0 হাতে 4 থাকছে, 8-2 16, 4 20 মিললো। তাহলে কত হলো 8 দিয়ে যাচ্ছে, এখানে হবে 8। তাহলে কত হলো 200। এখানে মিলে গেছে, সারাদিন বসে বসে আগেরটার মতো হিসাব করতে লাগবে না, তাই তো 0 এসছে, তাহলে ভাগ মিলে গেল। যখনই ভাগ মিলবে তাহলে এখানে সংখ্যাটা কি লিখবে অসীম দশমিক সংখ্যা। সংখ্যাটা হবে কি অসীম দশমিক। অ্যান্সার কত লিখবে এখানে এর পাশে বসিয়ে দেবে 0.28। আর তোমরা এখানে লিখতে পারো, এখানে লিখবে অতএব দিয়ে লিখতে পারো, অতএব সংখ্যাটি, অতএব সংখ্যাটি, অতএব সংখ্যাটি সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। এইভাবে লিখবে, তোমাদের প্রশ্নে এটা বলা হয়েছে সসীম না অসীম, তাই তো প্রশ্ন ছিল তো সংখ্যা না অসীম দশমিক সংখ্যা। তাহলে অ্যান্সার কি লিখবে অতএব সংখ্যাটি সসীম দশমিক সংখ্যা, যেহেতু মিলে যাচ্ছে তো সসীম দশমিক সংখ্যা আসছে। দুয়ের 4 দেখো, এই দাগের 4-এর অঙ্কটা কেমন হবে দেখো। এই দাগের 4-এর সংখ্যাটা কত আছে 3×1-এর কত আছে 8, না কত আছে সংখ্যাটা কত আছে 3×1-এর 8, তাই তো। 2-এর 4 যেটা 2-এর আইভি সংখ্যাটা আছে 3×1-এর 8। তাই এটাকে আমরা কি করব, এটাকে আমরা আগে ভগ্নাংশে নিয়ে আসবো। এটাও ভগ্নাংশ, এটাকে কি বলা হয় মিশ্র ভগ্নাংশ বলা হয়। এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। নিচের 8 বসে গেল, 3-8 কত হয় 24, 24 25, বুঝলে। তাহলে 8 দিয়ে আমরা 25টাকে ভাগ করব। এবার সসীম হলে সসীম, অসীম হলে অসীম, সেইভাবে এটা চেষ্টা করবে। পরের দাগ দেখো, ওটা না, ওই দাগে না, পরে মেন 3-এর দাগের অঙ্ক করবো। 3-এর দাগের অঙ্কগুলো এবার দেখো, তোমরা প্রশ্নগুলো পড়বে, প্রশ্নগুলো পড়বে আর 39-এর দাগের অঙ্ক বার করো। 3-এর দাগের যে অঙ্কগুলো এই অঙ্কগুলোর মতো হবে 39 দাগের অঙ্ক, পেজ নাম্বার 15। অঙ্কগুলো দেখো একদম একই নিয়মের অঙ্ক। 39 দাগ, পেজ নাম্বার 15, 3-এর দাগের অঙ্ক। কোষে দেখি 1.3 3-এর দাগের যে অঙ্ক সেটা 39-এর দাগ 15 পেজে আছে। না, এটা ভাগ করতে হবে, 8 দিয়ে এটা ভাগ করলে তাদের উত্তর পাবে। এটা তোমরা উত্তর বই দেখে বসিয়ে নেবে, এটার যে উত্তর আছে বই দেখে বসবে, অবশ্যই চেষ্টা করবে উত্তর যেটা আছে বই থেকে বসিয়ে নেবে।
2 নাম্বার 3 নাম্বার থাকলে দেখাতে হবে, 1 নাম্বার এমসিকিউ শর্ট কোশ্চেন থাকলে অ্যান্সার বসালে হবে, অসীম কি সসীম বললে হবে, কিন্তু 2 3 থাকলে ক্যালকুলেশন দেখাতে হবে, নাহলে ফুল নাম্বার দেওয়ার নিয়ম নেই। নাম্বার 15 দাগ নম্বর 39 অঙ্ক, ঠিক আছে। কষে দেখি 1.3 3 দাগের একদম সেম অঙ্ক। নিয়মটা দেখো, এখানে তোমাদের কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো আবৃত্ত দশমিক হতে পারে, বেশি বেশি সংখ্যা আবৃত্ত দশমিকেই আছে। তো আমাদের কি করতে হবে, এই যে আবৃত্ত দশমিকের যে সংখ্যাগুলো আছে, আবৃত্ত দশমিক যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদেরকে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। 39 দাগে প্রথম অঙ্কটা কত আছে দেখো, প্রথম অঙ্ক কত আছে 5.875, এই সংখ্যাটা আছে। তো এটা আবৃত্ত দশমিক না দশমিক? প্রথমে এই যে সংখ্যাটা বোর্ডে আছে, ছেলেরা বলো 5.875 সংখ্যাটা আবৃত্ত দশমিক না দশমিক সংখ্যা? সংখ্যাটা আবৃত্ত দশমিক না দশমিক সংখ্যা? দশমিক সংখ্যা। এটা কি আবৃত্ত দশমিক হবে? মাথায় কোনো ডট আছে কারোর মাথায়? নেই তো, তাহলে আবৃত্ত দশমিক নয়, এটা নর্মাল দশমিক সংখ্যা। এইটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। কিভাবে আনবো দেখো, যে সংখ্যা আছে সেটা বসিয়ে দেবে দশমিক বাদে। সংখ্যাটা কত 5875 হলো। এবার নিচে দেখো এই দশমিকের জন্য 1 আসবে, যে কতগুলো সংখ্যা বা ডিজিট আছে, অঙ্ক আছে বলতে পারো, এই গোটাটা মিলে কি বলেছিলাম সংখ্যা, আর এগুলোকে কি বলা হচ্ছে, একটা একটা অঙ্ক বা ডিজিট ইংলিশে। তাহলে এখানে দশমিকের ডান দিকে কটা ডিজিট বা অঙ্ক আছে? 3টে আছে। তাহলে দশমিকের জন্য 1 বসলো, যে কটা অঙ্ক আছে বা ডিজিট তার জন্য সেই কটা 0, 3টের জন্য 3টে বসে গেল। তাহলে সংখ্যাটা ভগ্নাংশে চলে এলো। কত হলো 5875, আর নিচে হচ্ছে 1000 বা 1000, এই হলো সংখ্যাটা, বুঝে গেল। এইবার এটাকে আমরা কাটাকাটি করবো। এখানে দেখো কাটাকাটি করে পাওয়া গেছে কত 47/8। এটাকে তোমরা লাস্টে 5 আছে তো 5 দিয়ে কাটবে, এভাবে কাটাকাটি করে দেখবে এটা আসছে। বা এখানে 8 এসছে তো এটাকে 8 দিয়ে ভাগ করে এমন কিছু পাবে, সেটা দিয়ে কাটতে পারো, ঠিক আছে। এটা 8 দিয়ে ভাগ করলে মিলবে, বুঝে গেল। এটাকে 8 দিয়ে ভাগ করবে, এরকম কিছু মিলে যাবে, মানে এটা 8 দিয়ে ভাগ করছে যেটা পাবে এরকম ভাগ করবে। এই যে সংখ্যাটা হলো, এবার এই সংখ্যাটা কত এসছে বলো, এটা একটা কি মূলদ সংখ্যা, তাই তো 47/8 আছে। তাহলে এই যে মূলদ সংখ্যাটা, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, বুঝে গেল। এখানে দশমিক থেকে আমরা ভগ্নাংশে নিয়ে এসেছি। প্রশ্ন কি ছিল এখানে, নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যার q নট ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি এসছে, সংখ্যাটা p/q আকারে এসছে তো নাকি? p কত আছে, p এর জায়গায় আছে 47 আছে, আর q এর জায়গাতে কত আছে 8 আছে। এই যে সংখ্যাটা এখানে, এই 47টা কিসে আছে, p এর জায়গাতে আছে, আর 8 যে সংখ্যাটা, এই 8 সংখ্যাটা কি বলা হচ্ছে, 8 এসছে কিউতে, আর কি বলা হয়েছে কিউ নট ইকুয়ালস টু 0। এটা নট ইকুয়ালস টু 0, তো আমাদের কত এসছে 8 এসছে। 8 কি 0? 8 তো 0 নয়, বুঝে গেল। তাহলে আমাদের এই আকারে চলে এলো সংখ্যাটা। আচ্ছা পরের দাগেরটা দেখো, পরের দাগেরটা একটু অন্যরকম। এটা আবৃত্ত দশমিক আছে, কত আছে 2.6, তার মাথায় আছে ডট। পরের সংখ্যাটা ভালো করে দেখবে, এইটা একটু অন্যরকম সংখ্যা আছে। সংখ্যাটা কত আছে 2.6, তার মাথায় আছে ডট, মানে কি এটা কি সংখ্যা, এটা হচ্ছে আবৃত্ত দশমিক। 2.6 আছে, তার মাথায় কত আছে ডট আছে, এটা আবৃত্ত দশমিক বলা হচ্ছে। এখানে কিভাবে লিখবে দেখো, দশমিকের ডান দিকে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আগে প্লাস আকারে লিখে দেবে, অন্য নিয়ম চলছে এটা। দশমিক তার আগে বাঁ দিকে যে সংখ্যা যেই থাকবে সেটা বসাবে, মাঝে একটা প্লাস চিহ্ন হবে, হলো। এইবার ডান দিকে যে সংখ্যাটা আছে আমরা সেটা নিয়ে হিসাব করবো, ভাববো কি আছে। এবার যে সংখ্যাটা আছে এখানে 6 বসাবে, ঠিক আছে। ডান দিকে যা থাকবে উপরে বসিয়ে দেবে, হলো। এবার এখানে আবৃত্ত দশমিক কটা ডিজিটের মাথাতে আছে, একটাই আছে, তাহলে এখানে আমরা একটা 9 বসাবো। দুটো থাকলে দুটো 9 বসতো, 3টে থাকলে 3টে 9 বসতো, এইভাবে অঙ্কগুলো হবে, ঠিক আছে। এটা একটু অন্য নিয়ম চলছে আবার। আবৃত্ত দশমিকের জন্য 9, যে কটা আবৃত্ত দশমিক নিচে ভগ্নাংশের নিচে সেই কটা 9 বসবে, 9, অন্য কোনো সংখ্যা নেব না আমরা, বুঝা গেল। এবার এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে বলো, কত দিয়ে কাটা যাচ্ছে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটলে কত হয়
2, এটাকে 3 দিয়ে কাটলে 3 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কত পেলাম সংখ্যা? এটা কি পুরো কমপ্লিট হয়েছে? দুটো সংখ্যা চলে এসছে, একটা পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যাও বলতে পারো এভাবে লিখলে, ঠিক আছে? তাহলে এখানে 2 প্লাস 2/3 এসছে। এটাকে আমরা যোগ করবো। কিভাবে করবে? লসাগু করো। 3 লসাগু হলো, এটার সঙ্গে এটা গুণ করে দেবে যখন একটা সংখ্যা থাকবে এদিকে। তাহলে 3 2 কত হয়? 6 প্লাস এখানে 2 বসে গেল, ঠিক আছে? এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়? 3 1 3, 1 পাচ্ছ, সেই 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 1 2। তাহলে যোগ করলে কত হচ্ছে? 6 2 8 এর 3। এটা এবার পি বাই কিউ আকারে এসছে, পি বাই কিউ আকারে চলে এলো। তাহলে এখানে পি হচ্ছে কত? এটা হচ্ছে পি 8, আর কিউ হচ্ছে কত? 3। আবার 3টা কি 0? 3 0 নয়, তাহলে কি কিউ নট ইকুয়ালস টু 0, সেই শর্ত মানছে। বুঝে গেল? তাহলে এখানে তোমাদের কত হলো সংখ্যাটা? 8/3। এটা আরেকটা নিয়মে আছে, দেখো অন্যভাবে আরেকটা নিয়ম আছে, 26 - 2, এভাবে করা যায়। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 0.45, তার মাথাতে ডট আছে। কত আছে? 0.45, মাথাতে ডট, এখানেও ডট। এটা আমরা কি লিখবো? দেখো এদিকে কোনো সংখ্যা আছে? বাদিকে নেই, লেখার দরকার নেই, এটা নিয়ে কাজ হবে, ঠিক আছে? তাহলে এখানে কটার মাথাতে ডট আছে? দুটো, 9 বসিয়ে দাও, সিম্পল। কাটাকাটি করো, কত দিয়ে কাটা যাচ্ছে? কত দিয়ে কাটা যাবে অঙ্কটা? 9 দিয়ে কাটা যাবে। 9 দিয়ে কাটলে কত হয়? 5। এটা 9 দিয়ে কাটলে 9 11 99। তাহলে সংখ্যাটা কত এলো? 5 এর 11। পি বাই কিউ আকারে পেয়ে গেলাম। পি এর মান কত? 5 5, কিউ এর মান 11। আবার কিউ নট ইকুয়ালস টু 0, সেই শর্ত মানছে, কারণ 11 0 নয়, তাই তো? 11 নট ইকুয়ালস টু 0। বুঝা গেল? তাহলে হয়ে গেল এটা। পরের অঙ্ক 3-এর দাগে চলে এসো এবার। কেডি 1.3, 3-এর দাগ। এগুলো বইতে আছে, তোমরা দেখলে বুঝতে পারতে না, ঠিক আছে? ওই জন্য বুঝিয়ে দিলাম, এই নিয়মে হবে অঙ্কগুলো। এটা মিলেছে তো? কত এসছে সংখ্যাটা? 5 এর 11, তাই এসে তো, ঠিক আছে? এরকম অ্যান্সারগুলো চেক করিয়ে নেবে, তোমরা দেখে নেবে। কোষে দেখি 1.3, পেজ 19-এর 3-এর 1-এর দাগের অঙ্ক। অঙ্কটা কত আছে? 0.3, তার মাথাতে ডট, মানে আবৃত্ত দশমিক। তাহলে আমরা কিভাবে লিখবো সংখ্যাটা? 3টাকে লিখবো উপরে, আর আবৃত্ত দশমিক কটার মাথাতে আছে? একটা ডিজিটে আছে বা একটা অঙ্কে আছে। সংখ্যাটা 0.3, তার মাথাতে ডট আছে। তাহলে এখানে 9 নেব, কাটাকাটি করো, কত হয়? 3 1 3, 3 3 1 9। তাহলে সংখ্যা কত পেলাম? 1/3। এটাকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, আর যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, পি এর মান কত? 1, কিউ এর মান 3 আসছে, আর কিউ এর মান হচ্ছে তোমার 3 এলো, সেটা 0 নয়, ঠিক আছে? এই শর্ত মানছে। তোমরা যেগুলো কোষে দেখি 1.3, পেজ 19 লেখা আছে, ওটা দেখো না, দাগ নম্বর দিলাম তো 3-এর 1। পরে 2-এরটা করবে তোমরা, ঠিক আছে? সাতেরটা এখানেই হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না, যেমন এটাই হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাঁচেরটা হবে, আর লাস্ট হচ্ছে IX। এই 4টে অঙ্ক করে ছুটি। 2-এর অঙ্কটা দেখো কি আছে। 2-এর অঙ্কটা কত আছে? 1.3 এর মাথায় ডট আছে, এখানে কি লিখবে? 1 + 3/9 লিখবে। কাটাকাটি করলে 1 এর 3 হচ্ছে, 1 প্লাস কত হবে? 1/3। এটাকে লিখলে পাবে 3 পাবে, এখানে 3 1 3, 3 1 4 হলো। এটাও পি বাই কিউ আকারে এসছে, বুঝে গেল? এটা হয়ে গেল। তো দেখো যে কটা হয়। তারপরে আছে কত? হ্যাঁ, সেটাও লিখে দেবে পাশে, ওই সত্যটাও আছে, কিউ নট ইকুয়ালস টু 0 দেবে। পরে এটা হলো 7-এরটা দেখো। কোনটা বললাম? 7, তাই তো? VII। সংখ্যাটা কত আছে? 0.47, মাথাতে আছে কত? ডট আছে। এখানে দেখো নিয়মটা, এখানে আরেকটা আছে, এই যে দশমিক, আবৃত্ত দশমিক থাকলে যেটা হয় সেটার থেকে অন্য নিয়ম। মানে কি দেখো, 47 লেখা হলো, ক্লিয়ার? ভালো করে বুঝবে অঙ্কটা, এটা অন্য নিয়ম। হ্যাঁ, কিভাবে? 47 লেখা হলো, যেটার মাথায় দশমিক নেই সেটা মাইনাস করবে উপরে, ঠিক আছে? তাহলে এখানে আবৃত্ত দশমিক নেই কার মাথায়?
4-এর মাথায় সংখ্যাটা 47 লেখা হলো, -4 করবো। আগেরগুলো একটাই ডিজিট ছিল, ওই জন্য প্রবলেম হয়নি। এখানে একটার মাথায় আছে, একটাতে নেই, যেটা থাকবে না সেটাকে আমরা মাইনাস করবো সংখ্যাগুলো লিখে। আর নিচে এটা একই নিয়ম আছে, এটা হচ্ছে কত, যেটার মাথায় ডট বা আবৃত্ত দশমিক তার জন্য একটা নয়, আরেকটা সংখ্যা তার জন্য 0। এইবার আমরা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে কত হচ্ছে তোমার, কত আসছে, 43ই আসছে, তাই তো? তাহলে এখানে হলো কত, 43, আর এখানে হচ্ছে কত, 90। এটাকে আমরা p/q আকারে পাচ্ছি। p/q হলো এখানে হচ্ছে কত, q নট ইকুয়ালস টু 0, আর q এর মানটা কত, 90 এসছে, আর p এর মান হচ্ছে 43। এটা তোমাদের লেখার দরকার নেই, বা এখানে কমা দিয়ে লিখে রাখতে পারো এটা, ঠিক আছে? 5-এর অঙ্কটা লেখো, এটা পেরে যাবে। এটা ওই 39 দাগে করিয়েছিলাম, যেটা করো দেখে কি হবে বলো। সংখ্যাটা হচ্ছে 5-এ আছে তোমার 3 পয়েন্ট কত আছে, 3.14 ডট ডট, দুটোর মাথাতেই আছে, তাই তো? তাহলে সংখ্যাটা আমরা কি লিখবো, 3.14, 1-এর মাথাতেও ডট, 4-এর মাথাতেও ডট, আবৃত্ত দশমিক 3 লিখবে, প্লাস চিহ্ন, বাঁদিকে সংখ্যা 3 প্লাস। এবার এখানে উপরে হবে 14, এখানে দুটোর মাথায় ডট আছে, বিয়োগ হবে না, ঠিক আছে? দুটোর মাথায় ডট, এখানে 9 বসিয়ে দেবে। এবার এটাকে লসাগু করতে হবে, কাটাকাটি 9 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, তাহলে এখানে 99 হলো লসাগু। এখানে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 9 87, 7 2 থাকছে, 3 9 27 2 29 প্লাস 14, এটাকে যোগ করলে অ্যান্সার পেয়ে যাবে। কত আছে দেখো তো একটা অ্যান্সারটা, 99/4 আর 7 যোগ করলে হচ্ছে 11, 1 আর থাকছে 1, 1 2, 2 আর 9 হচ্ছে আবার 11, 1 হাতে 1 3, 311/99, ঠিক আছে? তাহলে এখানে লিখবে কত, এটা ওই p/q আকারে লিখে নেবে, আর q নট ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো তোমার কত, 5-এর দাগ, আর একটা বাকি আছে ix। 3-এর 9টা দেখো কত আছে প্রশ্ন, ix 0.01 না, কত আছে, 0.001, 1-এর মাথায় ডট আছে আর 0-এর মাথায় ডট আছে। সংখ্যাটা কত আছে, 0.001, 0-এর মাথায় এখানটায় ডট আছে, এখানে ডট আছে। তাহলে এই সংখ্যাটা আমরা কি করব, এই সংখ্যাটা আমরা কি ধরবো রে, এটার মাথায় তখন আবৃত্ত দশমিক আমরা ধরে নেবো, ঠিক আছে? অ্যান্সারটা দেখো, ওটা 9 আছে নিচে, বুঝতে পারবে। তাহলে এখানে লিখতে পারো সংখ্যাটা 001, 3 9 আছে, দেখেছো? এই দুটোর মাঝখানে এটা আছে বলে এটাকে আমরা ধরে নিচ্ছি, 9টা ধরে নিচ্ছি এটা। আর তাহলে এখানে কত হলো, সংখ্যাটা বাম দিকে যা আছে বসে গেল, কত, এই বাম দিক বলছি ডান দিকে, 001 বসে গেল, আর এখানে 999। তো এটাকে কি করবে, এখানে এটাকে ধরা হয় না, 0 থাকলে বাদ চলে যাচ্ছে 1/999, এটাকে আমরা পেয়ে যাচ্ছি p/q আকারে পাচ্ছি এটা, আর এখানে হচ্ছে q নট ইকুয়ালস টু 0। এই হলো অঙ্কটা, ঠিক আছে? 3-এর দাগ পুরো কমপ্লিট।